লোকসভা ভোটের মধ্যেই আবার সংবাদের শিরোনামে উঠে এলো সন্দেশখালী। সৌজন্যে 32 মিনিট 43 সেকেন্ডের একটি স্টিং অপারেশন ভিডিও। ওই ভিডিওটির সত্যতার সময় কলকাতা যাচাই করেনি। গোপন ক্যামেরায় তোলা সেই ভিডিওয় এক বিজেপি নেতা দাবি করেছেন, গত কয়েক মাসে সন্দেশখালীতে ওঠা ধর্ষণের অভিযোগগুলি সাজানো ছিল। টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ করেছিলেন মহিলারা। তার দাবি সবটাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক প্রসূত বলেও দাবি করেছেন ওই পদ্ম নেতা। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিও প্রকাশ্যে আসার পরেই তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীরভূমে দাঁড়িয়ে ফের একবার মানুষের সামনে সেই কথা তুলে ধরেন। বলেন, প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, কিন্তু ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও কেউ বুঝতে পেরেছিলেন? সন্দেশখালী কিভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল? মমতা বলেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে তা ফিরে পাওয়া যায় না। সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন? মনে হচ্ছে আহারে, মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো, মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। গত 5ই জানুয়ারি প্রথম সংবাদের শিরোনামে উঠে আসে সন্দেশখালী। এই সন্দেশখালীর পরতে পরতে রহস্য পেঁয়াজের খোসার মতো একের পর এক খোসা ছাড়াচ্ছে বারে বারে শিরোনামে এসে। শেষ কোথায় তা সময় বলবে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি সন্দেশখালী নিয়ে ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করেছে। বীরভূম থেকে জয়ন্ত দাস ও অমলেন্দু মণ্ডলের রিপোর্ট, সময় কলকাতা।